ওয়েলকাম স্টুডেন্টস। আচ্ছা, যেটা আমরা করছিলাম সেটা হচ্ছে আগের দিনের মতো ধরো ডিরাক ডেল্টা ফাংশন করছিলাম, যেহেতু আমার ছাত্র বলেছিল কয়েকটা ভিডিও বানিয়ে দিতে। এবার দেখো ওইখানে আমরা আগের দিন কী করেছিলাম দেখবে, যে ডিরাক ডেল্টা ফাংশন ছিল, তাহলে সেই ডিরাক ডেল্টা ফাংশন জিনিসটা কি, তার প্রপার্টি কী, সেটা বলে দিয়েছিলাম। এবং আজকে দেখো ওই ডিরাক ডেল্টা ফাংশন আমরা ইউজ করে তার প্রপার্টি জেনে কিছু নিউমেরিক্যাল দিয়েছি। যেই নিউমেরিক্যালগুলোকে পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায়, তোমার নেট বলো, সেট বলো, ঠিক আছে, আইআইটি জ্যাম, বিএসসি এমএসসিতে এই কোশ্চেনগুলো জেনারেলে আসে। তা দেখো প্রথমে আমি একটা কোশ্চেন দিয়েছি। কোশ্চেনটা কী দেখো, যে ইন্টিগ্রেশন দেওয়া আছে লিমিট 1 to 4 e⁻²x একটা প্রপার্টি ছিল। সেই প্রপার্টি দেখো মনে হচ্ছে, সেই প্রপার্টি ছিল দেখো স্কেলিং ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে স্কেলিং ফ্যাক্টর এখন বা স্কেলিং প্রপার্টি আমরা এখানে কী করবো, ইউজ করবো। কী ছিল স্কেলিং প্রপার্টি দেখো, দেখো ডেল্টা ছিল দেখো কে ইন্টু এক্স, তাই তো। যদি এরকম থাকতো দেখো, সেই আমরা এইভাবে করতাম যে মড অফ কে ডেল্টা ফাংশন অফ এক্স করতাম, তাই তো। তাহলে এই কোশ্চেনটা দেখো ঠিক এরকম আছে কি, দেখো ভালো করে। তাহলে ডেল্টা আমি এভাবে লিখতে দেখো, ধরো কে, তাই তো, এক্স মাইনাস এ সমান, তাহলে কী লিখবে 1/k মড কে ডেল্টা এক্স মাইনাস এ, তাই তো। এইভাবে আমরা লিখতে পারি এটাকে। তাহলে এই অঙ্কটাকে আমরা এই আকারে আগে সাজিয়ে নেব, হ্যাঁ। তাহলে দেখো ভালো করে দেখো, তাহলে ইন্টিগ্রেশন আই, তাই তো, লিমিট কত 1 থেকে 4, রাইট। তাহলে দেখো e⁻²x ডেল্টা, তাই তো। এখান থেকে কত কমন যাচ্ছে দেখো, 2 কমন যাচ্ছে। তাহলে যদি 2 কমন নিই দেখো, তাহলে 2 যদি কমন নিই তাহলে 2 ইন্টু কত পেলাম, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু কত, ইন্টু ধরো ইন্টু যা আছে তাই ডেল্টা এক্স, রাইট। দেখো তো এবার এই প্রপার্টিটা আর এই প্রপার্টিটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো এখানে। তাহলে এখানে কে বলতে কত আছে, কে বলতে 2 আছে, রাইট। তাহলে ইন্টিগ্রেশন কী পেলাম, তাহলে ইন্টিগ্রেশন 1 to 4 e⁻²x, রাইট। তাহলে এখানে কত বসাবো, মড কে, মড কে বলতে কত 1/2, তাই তো। তাহলে 1/2 তার মড, রাইট। তারপরে কত হচ্ছে ডেল্টা এক্স মাইনাস এ, একে এভাবে করে দাও। তাহলে ডেল্টা এক্স, এ বলতে কত, এ বলতে 3, তাহলে ডেল্টা এক্স মাইনাস 3, রাইট, ইন্টু কত, ইন্টু ডিএক্স, রাইট। তাহলে এখানে ফাংশন কত, তাহলে ডিরাক ডেল্টার মধ্যে x = 3-তে আমার ফাংশন হচ্ছে কত, e⁻²x, তাই তো। তাহলে x সমান 3-তে আমরা কি করব এখানে, আর ফাংশনটা কত দেওয়া আছে দেখো, ফাংশনটা দেওয়া আছে দেখো f(x), তাই তো। f(x) কত, f(x) দেওয়া আছে e⁻²x। দেখো একটা প্রপার্টি মনে পড়ছে, যে এফ ফাংশন অফ এক্স ডেল্টা এক্স মাইনাস এ, তাই তো, ইন্টু ডিএক্স সমান কত ছিল, এফ এ ছিল। দেখো সেম প্রপার্টি এখানে অ্যাপ্লাই করেছে এখানে। তাহলে এই জায়গাটা দেখো ভালো করে লক্ষ্য করবে, x = কত, x = 3, তাহলে x = 3 এই লিমিটের মধ্যে আছে কি নেই প্রথম এটা দেখতে হবে। দেখো 1 to 4, তাহলে 1 to 4-এর মধ্যে লিমিট 3 অলরেডি রয়েছে, তাহলে এর ভ্যালু আমরা পাবো। যদি না থাকতো, ধরো x = 5 হতো, তাহলে x যদি 5 হতো এই লিমিটের মধ্যে থাকতো কি, থাকতো না, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালু কত 0 হতো। যেহেতু 3, তাহলে এই লিমিটের মধ্যে এটা থাকবে, ঠিক আছে। এবার দেখো তাহলে 1/2 আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে e⁻²x, আর একবার যা আছে তাই লিখলাম x মাইনাস 3 ইন্টু dx, রাইট। তাহলে 1/2 e⁻, তাহলে 2, x বলতে কত, x বলতে এখানে 3, তাহলে 2 ইন্টু 3, তাহলে আলটিমেট কত পেলাম, তাহলে e⁻6/2। এইটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার, রাইট। এবার দেখো সেকেন্ড কোশ্চেন আছে ইন্টিগ্রেশন লিমিট -∞ টু +∞ sin x ডেল্টা x মাইনাস π/2 ইন্টু ডিএক্স। আরে বাচ্চা দেখ এসব অঙ্ক পারবি না, বাংলায় ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। একদম জলের মতো এসব অঙ্ক পরিষ্কার, আরও অনেক অঙ্ক দেবো এরপরে, এরপর পলিনোমিয়ালদের যে কী রুট হয় সেগুলোও দেবো, আগে দেখে নাও ভালো করে। তাহলে দেখো আমাকে দেখতে হবে এইটা কোন প্রপার্টি, দেখো এইটাকে আমরা সেই শিফটিং প্রপার্টি এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে ইউজিং দ্য শিফটিং প্রপার্টি, তাহলে ইউজিং শিফটিং প্রপার্টি, রাইট,
কি প্রপার্টি ছিল দেখো, একটা প্রপার্টি ছিল না যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট এফ ফাংশন অফ এ ডিরাক ডেল্টা ফাংশন কত আছে এক্স মাইনাস এ ইনটু ডি এক্স ইজ ইকুয়াল টু কত এফ এ। ওকে, এবার দেখো তো এইটা পুরো এর সঙ্গে মিল আছে কি না, নেই, আছে। দেখো এখানে এক্স বলতে ভ্যালু কত, এক্স বলতে এখানে π/2, এক্স ইকুয়াল টু কত এতে হচ্ছে এ মানে কত π/2, এফ এক্স কত, এফ এক্স হচ্ছে সাইন এক্স, রাইট। তাহলে ইন্টিগ্রেশন আই, তাহলে ইন্টিগ্রেশন আই ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু কত আছে π/2তে, জাস্ট এখানে তাহলে এফ এক্স কত, তাহলে এফ এক্স হচ্ছে সাইন কত এফ এক্স, এখানে হচ্ছে সাইন এক্স, তাহলে হচ্ছে সাইন ইন্টু এক্স, এক্স মানে কত, এক্স মানে π/2, তাহলে সাইন কত পেলাম π/2 ইকুয়াল টু কত পেলাম 1, অঙ্ক হয়ে গেল। জাস্ট অ্যাপ্লাই করলাম কি শিফটিং প্রপার্টি, অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, দেখো কোশ্চেন নম্বর 3 একই অঙ্ক, ঠিক আছে তো, আবার সেই শিফটিং প্রপার্টি এখানে আমি অ্যাপ্লাই করব। দেখো এখানে কি আছে ইন্টিগ্রেশন লিমিট কত 0 থেকে 5 x³ প্লাস 2x ডেল্টা এক্স মাইনাস এ ডিএক্স, তাই তো। আমি কি এই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো কি না বলো। দেখো ছিল না যে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট এফ ইন্টু এক্স এ ফাংশন অফ এক্স, তাই তো। তাহলে ডেল্টা এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স সমান কত ছিল, দেখো সমান ছিল এফ এ ছিল, দেখো একদম সেম আছে, দেখো একদম পুরো সেম। তাহলে এখানে এফ এক্স ফাংশনটা কত, ফাংশন হচ্ছে x³ প্লাস 2x, তাই তো। এক্স ইকুয়াল টু ভ্যালু কত, এক্স ইকুয়াল টু এ মানে কত, এখানে এক্স ইকুয়াল টু এ মানে হচ্ছে এখানে 3, তাই তো। তাহলে সেম প্রপার্টি এখানে অ্যাপ্লাই করো। তাহলে ইন্টিগ্রেশন কী হচ্ছে দেখো, এবার তার আগে দেখে নেবে, তার আগে দেখে দেখো কী দেখে নেবে, দেখো এক্স ইন্টিগ্রেশন 0 থেকে, তাহলে 0 থেকে 5 x³ প্লাস 2x, তাই তো। দেখো x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3 এই লিমিটের মধ্যে আছে কি নেই, দেখো লিমিটের মধ্যে আছে। লিমিটের ভ্যালু কত আছে 0 থেকে 5, এখানে কত আছে x ইকুয়াল টু 3, যেহেতু লিমিটের মধ্যে রয়েছে শিফট এই প্রপার্টিটা রয়েছে, তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা পাবো। যদি না থাকতো তাহলে কিন্তু 0 হতো, রাইট। তাহলে ডেল্টা এক্স মাইনাস 3 ইন্টু ডিএক্স, তাহলে এখানে এফ এক্স ফাংশন কত, ফাংশন হচ্ছে x³ প্লাস 2x, তাই তো। তাহলে ইন্টিগ্রেশন আই কত পেলাম যে x³ প্লাস 2x অ্যাড কত, অ্যাড হচ্ছে x ইকুয়াল টু 3তে, জাস্ট পুট করে দাও। তাহলে আই সমান কত, আই সমান হচ্ছে 3³ প্লাস 2 ইন্টু 3 করলে যে 27 প্লাস 6 মানে হচ্ছে 33 অ্যান্সার, রাইট। আচ্ছা পরে কোশ্চেন দেখো, কোশ্চেন ছিল এইটা ছিল। দেখো এই অঙ্কটা করার জন্য আমাকে দেখো ডিরেক্ট ডেল্টা আর একটা প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা কি তার আগে দেখে নাও। এই যে আমার ডিরেক্ট ডেল্টা যে ফাংশনটা রয়েছে, তাই তো, ধরলাম এখানে কত আছে, ধরো জি ফাংশন অফ এক্স কত হচ্ছে লেখা আছে x² মাইনাস 3x প্লাস 5, এটা দেওয়া আছে, রাইট। তাহলে এটাকে আমি প্রথমে কী করবো, ফ্যাক্টরে ডিভাইড করে নেবো, ভেঙে নেবো। এখানে তাহলে কত হচ্ছে x², তাহলে x² এটা হবে কত 2, এটা হচ্ছে 2, এটাকে 2 করে দাও, রাইট। তাহলে দেখো তাহলে মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, রাইট। ফ্যাক্টর করলে কী হয় দেখো x মাইনাস 1 কত হচ্ছে x মাইনাস 2, তাই তো। তাহলে x ইকুয়াল টু কত পেলাম 1তে, আর x ইকুয়াল টু কত পেলাম 2তে। তাহলে ডিরাক ডেল্টার মধ্যে, তাই তো, তাহলে ডিরাক ডেল্টার মধ্যে আমরা কি পেলাম, দুটো রুট পেলাম। তাহলে সেই রুট কত, একটা x ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 2তে। তাহলে ইনসাইড দ্য ডিরাক ডেল্টা ফাংশন, তাহলে ইনসাইড দ্য ডিরাক ডেল্টা ফাংশন, তাহলে ডিরাক ডেল্টা দ্য রুটস আর কত x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 2, এইটা দেওয়া আছে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করো, আমি অঙ্কটা এখানে লিখছি এখান থেকে। তার আগে দেখে নাও যে একটা ফর্মুলা আছে x মাইনাস এ এক্স মাইনাস বি ইন্টু ডিএক্স। আচ্ছা যদি এরকম থাকতো, এরকম থাকলে আমরা কি লিখতাম, দেখো এরকম থাকলে দেখো যে প্রপার্টি রয়েছে আমরা লিখতাম না যে মড অফ মাইনাস বি, তাই তো। তাহলে মাইনাস বি, এই মাইনাস মানে প্লাস হয়ে গেল, এখানে মাইনাস কী হলো এ, এটা হয়ে গেল। তারপরে কি ছিল দেখো, তারপরে ছিল না যে ডিরাক ডেল্টা অফ, দেখো এরকম ছিল
যে ডেল্টা অফ ডিরেক্ট ডেল্টা এক্স মাইনাস এ প্লাস কী ছিল ডেল্টা এক্স মাইনাস বি। এইটা কি ছিল কি দেখো এই প্রপার্টি আমি করেছিলাম, এই সেম প্রপার্টি এখানে আমরা কী করব অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে অঙ্কটা কি হলো, তাহলে অঙ্কটা ডাইরেক্ট হলো এখান থেকে তাহলে লিখছি ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট। এবার দেখো মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইটের মধ্যে এই ভ্যালু দুটো আছে কি নেই, 1 2 আছে, তাহলে আমরা ভ্যালু এখানে পাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 রাইট ডেল্টা, এইটাকে আমরা কি লিখবো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো কি পাবো না, পারবো তাই তো। তাহলে ডেল্টা অফ কি লিখবে এক্স মাইনাস 1 ইন্টু কত এক্স মাইনাস 2 ইন্টু কত ডি এক্স রাইট। এবার সেম প্রপার্টি এখানে অ্যাপ্লাই করো, এই প্রপার্টি এখানে অ্যাপ্লাই করো রাইট। তাহলে ইন্টিগ্রেশন কত পেলাম আই মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট এক্স স্কোয়ার প্লাস 5 রাইট। তাহলে বলো মড অফ বি মাইনাস এ, এখানে বি বলতে কত, বি বলতে দেখো 2, তাহলে মড অফ কত 2, এ মানে কত 1, তাহলে মাইনাস 1 তার মড রাইট। ডেল্টা, ডেল্টা কীভাবে বলো ওখান থেকে দেখো ডেল্টা কী আছে এক্স মাইনাস এ, তাহলে ডেল্টা অফ এক্স মাইনাস এ প্লাস কত এক্স মাইনাস বি, তাহলে ডেল্টা অফ এক্স মাইনাস বি ইন্টু কী ছিল ইন্টু ডিএক্স। আই সমান তাই তো ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট এক্স স্কোয়ার প্লাস 5 রাইট। 1 বাই মড মানে 1 হলো, তাহলে আমি কী করলাম এইটাকে পুরো মাল্টিপ্লাই করে দিলাম তাই তো। তাহলে ডেল্টা অফ এক্স মাইনাস এ রাইট প্লাস কত ডেল্টা অফ এক্স মাইনাস বি ইন্টু কত ডিএক্স রাইট সমান ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট দেখো এক্স স্কোয়ার প্লাস 5, এবার এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দাও, তাহলে ডেল্টা কী পেলাম এক্স মাইনাস এ ইন্টু কত ইন্টু ডিএক্স রাইট প্লাস আবার ইন্টিগ্রেশন কত মাইনাস ইনফাইনাইট টু প্লাস এই এখানে কি হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু কত ডেল্টা এক্স মাইনাস বি। আচ্ছা এখানে এক্স মাইনাস এ বলতে কত ছিল দেখো এক্স মাইনাস এ ছিল তখন 1 ছিল এখানে, হ্যাঁ তাহলে একটা 1 করে দিলাম আর কত করলাম একটা 2 ছিল, তাহলে এখানে 1 বসিয়ে দাও, তাহলে 1 ইন্টু কত এক্স মাইনাস 2 ইন্টু কত ডিএক্স। ওকে, তাহলে পুট করে দিচ্ছি দেখো আমরা এই প্রপার্টি ইউজ করতে পারবো সে একইভাবে যে এফ ফাংশন অফ এক্স ডেল্টা এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স লিমিট কত মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট কত হচ্ছে এফ এ, আমি ওটা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না দেখো আবার অ্যাপ্লাই করতে পারবো তাই তো। তাহলে এখানে দেখো এখানে এক্স ভ্যালু কত এক্স ভ্যালু কত এখানে ভ্যালু কত 1 আছে, তাহলে ইন্টিগ্রেশন কত বললাম আই তাই তো। ফাংশনটা কত ফাংশনটা হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 5, তাহলে ফাংশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 ভ্যালু কত এক্স ইকুয়াল টু 1 এ প্লাস কত দেখো, তাহলে এখানে জাস্ট আচ্ছা ডাইরেক্ট করে দিই এখানে হ্যাঁ দাঁড়াও, আচ্ছা এক কাজ এটা ডাইরেক্ট করে দাও, তাহলে আই ইজ ইকুয়াল টু তাহলে এক্স ইকুয়াল টু ভ্যালু কত এক্স ইকুয়াল টু 1 এ, তাহলে 1 স্কোয়ার প্লাস 5 প্লাস প্লাস এখানে এক্স সমান কত এক্স সমান কিন্তু 2তে জাস্ট এক্স জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে 2 স্কোয়ার প্লাস 5 রাইট, তাহলে 1 স্কোয়ার মানে 6 প্লাস এটা হচ্ছে 4 প্লাস 9 টোটালটা কত বললাম 15 পেলাম। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা অঙ্কটা বলে দিচ্ছি কীভাবে করবে দেখো এই প্রপার্টি এখানে ইউজ করলাম, তাহলে এই প্রপার্টি দেখো এক্স সমান কত এক্স সমান এ, তাহলে দেখো এই এখানে এক্স সমান কত আছে 1 আছে, তাহলে 1 এখানে পুট করে দাও সেম প্রপার্টি সেম জায়গায় এখানেও কত এক্স কত 2 আছে এখানে, তাহলে এখানে এক্স জায়গায় কত 2 বসে থেকে জাস্ট এই প্রপার্টি ইউজ করো ডাইরেক্ট বসালাম অঙ্ক হয়ে গেল। এবার দেখো কোশ্চেন নাম্বার 6 দেখো সেম প্রপার্টি অ্যাপ্লাই করে দেখো ইন্টিগ্রেশন আই লিমিট কত মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট cos x রাইট, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কত হবে তাহলে ডেল্টা এক্স মাইনাস পাই ডেল্টা কত হলো এক্স প্লাস পাই তাই তো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ইনটু ডিএক্স দিতে পারি। আচ্ছা দেখো তো এইটা সেই ডিরেক্ট ডেল্টা ফাংশনের মধ্যে সেই প্রপার্টি আমি অ্যাপ্লাই করতে পারবো কি, কী ছিল প্রপার্টিটা ছিল দেখো দেখো ডেল্টা এক্স মাইনাস এ
ডেল্টা এক্স মাইনাস বি, এটা সমান কি লিখতাম না 1/mod অফ বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ সমান কত ছিল ইন্টু দেখো ডেল্টা এক্স মাইনাস এ প্লাস কী ছিল ডেল্টা এক্স মাইনাস বি, বলতে পারি? তাহলে সেম প্রপার্টি এখানে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না? পারবো এখানে। তাহলে এখানে এ বলতে কত? এ বলতে পাই, বি বলতে কত? বি বলতে পাই, তাই তো? তাহলে এখানে কি অ্যাপ্লাই করে দেখো, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, তাহলে কস এক্স, তাই তো, ইন্টু কত দেখো মড অফ বি মানে কত পাই, তাহলে বি, তাহলে মড অফ বি মানে পাই মাইনাস কত, মাইনাস হচ্ছে পাই, এখানে মাইনাস ছিল, হ্যাঁ বি মানে কত ওখানে মাইনাস পাই, তাহলে মাইনাস পাই, রাইট? তা মড করলাম ইন্টু কত দেখো, ইন্টু হচ্ছে দেখো ডিরাক ডেল্টা ফাংশন দেখো এক্স মাইনাস এ প্লাস কত হবে এক্স মাইনাস এক্স প্লাস পাই, সেকেন্ড ব্র্যাকেট ইন্টু কত ইন্টু ডিএক্স, রাইট? এবার কী করবে, এই ইন্টিগ্রেশন মাল্টিপ্লাই করে দাম, তাহলে ইন্টিগ্রেশন কত পেলাম মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট, তাহলে কস এক্স ডিরাক ডেল্টা ফাংশন কত এক্স মাইনাস পাই ইন্টু ডিএক্স, তাই তো? প্লাস এবার এটা এখানে মাল্টিপ্লাই করে দাও, কত পাচ্ছে দেখো, এখানে কত 2 পাই আছে, তাহলে মাইনাস 2 পাই, তাহলে মড করলে কী হবে 1/2 পাই, তাহলে ডাইরেক্ট 1/2 পাই এখানে কমন নিয়ে নিচ্ছে, ঠিক আছে, টোটালটাকে। প্লাস কত দেখো, প্লাস দেখো পাচ্ছি, তাহলে মাইনাস ইনফাইনাইট টু প্লাস ইনফাইনাইট ইন্টু কস এক্স ডেল্টা এক্স প্লাস পাই ইন্টু ডিএক্স, রাইট? এবার দেখো সেম প্রপার্টি আবার অ্যাপ্লাই করবো, কোন প্রপার্টি, যে এফ ফাংশন অফ এক্স ডিরাক ডেল্টা কত হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স সমান কত হবে এফ ফাংশন অফ এ, তাই তো? তাহলে এখানে এফ ফাংশনটা কত দেখো, ফাংশনটা দেখো কস এক্স আছে, রাইট? এখানেও ফাংশনটা কত, এখানে দেখো কস এক্স আছে, ভ্যালু কত এক্স ইকুয়াল টু এতে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু এ মানে কত, এক্স ইকুয়াল টু এ মানে এখানে পাই, তাহলে এই এক্সের জায়গায় কী বসাবো পাই বসাবো, রাইট? তাহলে ইন্টিগ্রেশন কত পেলাম, ইন্টিগ্রেশন পেলাম 1/2 পাই, রাইট? 1/2 পাই কস এক্স, এক্স মানে কত পাই, তাহলে কস কত পাই প্লাস এখানে দেখো কস এক্স, এক্স বলতে কত, এক্স বলতে এখানে মাইনাস পাই, তাই তো? তাহলে কি লিখবে কস অফ মাইনাস পাই, রাইট? সমান কত পেলাম 1/2 পাই, কস পাই ভ্যালু কত, কস পাই ভ্যালু হচ্ছে -1, আচ্ছা কস মাইনাস থিটা কি হয়, কস থিটা হয়, তাহলে তারও ভ্যালু কত হবে -1, তাহলে -1, আলটিমেট কত পেলাম দেখো -2/-2 পাই ইকুয়াল টু কত পেলাম -1/পাই, তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত পেলাম -1/পাই, ঠিক আছে? এবার দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেই কোশ্চেনটা তোমার নেটে আসে, সেটা আসে, টিএফের আসে, মানে আইআইটি জ্যাম বিভিন্ন জায়গায় আসে, এবং এই লেভেলের কোশ্চেন কিন্তু প্রতি বছর দিচ্ছে। দেখো থিওরিটা কি, থিওরি হচ্ছে দেখো একটা ডিরাক ডেল্টা ফাংশন হচ্ছে, তাহলে একটা ডিরাক ডেল্টা আছে, তাহলে সেই ডিরাক ডেল্টার মধ্যে কিছু একটা ফাংশন আছে, তাহলে ডেল্টা কত হচ্ছে এফ ফাংশন অফ এক্স আছে, তাহলে সেই ফাংশনটা কী হতে পারে, সেই ফাংশন ধরো একটা পলিনোমিয়াল হতে পারে, আবার ধরো সেই পলিনোমিয়াল কি, তাহলে সেই পলিনোমিয়ালের অনেকগুলো ভ্যালু থাকতে পারে, তাহলে সেই ভ্যালু মার্কেটে অনেকগুলো রুট থাকতে পারে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ডেল্টা আমি একটা সাইন এক্স দেখলাম, সাইন এক্স, তাহলে সাইন এক্স, তাই তো? তাহলে এই সাইন এক্সের ভ্যালু কত হতে পারে, সাইন এক্স মানে এন পাই, তাহলে এন পাই মানে কত, এন মানে কত 1 0 1 2 3 করে প্লাস থেকে আবার কত -1 -2 এরকম করে চলবে, তাহলে কী হচ্ছে ওই ডিরাক ডেল্টা ফাংশনের মধ্যে, তাই তো, যে রুটগুলো পাচ্ছে সেই রুটের ভ্যালু তো অনেকগুলো ভ্যালু পাচ্ছি আমরা, তাই তো? তাহলে দেখো, তাহলে ডেল্টা একটা ফাংশন কত এফ ফাংশন অফ এক্স যদি থাকে, তাহলে এটাকে আমরা লিখবো কত সামেশন, তাই তো? কি লিখব আমরা, লিখব এই যে ফাংশনটা রয়েছে, তাহলে সেই ফাংশনটার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, তাই তো? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ মানে কি, ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এফ ফাংশন অফ এক্স, এক্স মানে কি তার একটা রুট আছে এখানে এক্স আই, তার কি হবে, তার মড হবে, সেই রুট কত হচ্ছে এক্স ডেল্টা কত হচ্ছে এক্স মাইনাস এক্স আইতে আমরা এখানে
ভ্যালু পাবো। তাহলে আই কত, আয়ের ভ্যালু তুমি এখান থেকে ধরো মাইনাস মানে 1 2 3 করে +1 -1 এখান থেকে 0 থেকে শুরু করে ডান দিকেও পাবে কি আবার বাদ দিকেও পাবে। তাহলে এইটাকে এইভাবে লেখা যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এক্সাম্পল হচ্ছে ধরো কি, তাহলে ডেল্টা ধরো সাইন এক্স আছে, তাই তো। তাহলে একটা ডি ডেল্টা ফাংশন, ডি ডেল্টা আছে, তার ফাংশন কত সাইন এক্স আছে। তাহলে এইটাকে আমি ঠিক এই অর্ডারে লিখব, রাইট। সামেশান লিখলাম, তাহলে ডেল্টা লিখলাম, এক্স মাইনাস এক্স আইটা কত সেটা পরে বলছি। দেখো তার আগে কী করতে হবে, তার আগে দেখো ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এই ফাংশনটা কী ছিল সাইন এক্স, তাহলে সাইন এক্সের ফার্স্ট ডেরিভেটিভ করলে কী হয় কস এক্স হয়। তাহলে কী লিখবো, তাহলে কস এক্স, তাই তো। তাহলে এক্স বলতে সেই রুট ভালো, তাহলে এক্স আই লিখলাম। তার কী আছে দেখো, তার মড নিয়েছি, রাইট। তাহলে এক্স কত হচ্ছে, এক্স হচ্ছে এক্স আইতে রুট আছে এখানে, তাই তো। তাহলে দেখো এইটাকে আমরা ঠিক এই অর্ডারে এখানে লিখলাম। এবার কী করবো দেখো, এবার এই আই, তাহলে এক্স আইয়ের ভ্যালু কত, এক্স আইয়ের ভ্যালু মানে দেখো কত হয়, এক্স আই মানে হচ্ছে দেখো সাইন হচ্ছে এন ইন্টু পাই। তাহলে এন পাইটা কি, তাহলে হোয়ার, তাহলে হোয়ার এক্স আই ইজ ইকাল টু এন পাই ইজ দ্য রুট অফ দ্য সাইন এক্স, ইজ দ্য রুট অফ দ্য ফাংশন কত, ফাংশন সাইন এক্স, এটা হলো রাইট। তাহলে এক্স আইয়ের জায়গায় আমরা কী বসাবো, এক্স আইয়ের জায়গায় বসাবো এন পাই বসাবো। তাহলে এখানে লিখলাম ধরো মাইনাস ইনফাইনাইটও লিখলাম, তাহলে এন সমান কত লিখলাম, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। তাহলে এন সমান কি পেলাম, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট। তাহলে ডেল্টা কত, এক্স মাইনাস এক্স আই কত, এক্স আই হচ্ছে এন পাই বাই কত, বাই মড অফ কস এক্স আই মানে হচ্ছে এন পাই, এটা করলাম রাইট। এবার আমরা এটাকে ভাঙি, তাহলে ফাংশনও কত, তাহলে ডেল্টা, তাহলে সাইন এক্স সমান, তাই তো। এ দেখো এন পাই, এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, মানে কি ধরো তাহলে এন সমান প্রথমে কি 0, তারপরে কত 1 2 3 4 এবং ডান দিকে চলবে কত আপ টু প্লাস ইনফাইনাইট। আবার কত এক্স সমান কত, এন সমান কত -1 -2 -3 আপ টু কত চলবে মাইনাস ইনফাইনাইট চলবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এক্স ইকুয়াল টু ধরো মাইনাস, প্রথমে কত করলাম -1, তারপরে কত করলাম -2, তারপর কত -3, এরকম করে চলবে। তাহলে প্রথমে এনের জায়গায় -1 বসালাম, -2 বসালাম, ধরো -2 বসালাম, -3 বসালে কী হবে cos -3 পাই, তাই তো। আচ্ছা -2 বসালে কী হবে -2 পাই, তাই তো। তাহলে তাহলে কি cos 2 পাই হয়ে গেল। তাহলে এখানে কত হবে, এখানে +2 পাই হবে, এনে ভ্যালু কত -2, তাই তো। তাহলে -2 বসালে কী হবে x + 2 পাই, এখানে কত হবে x + 2 পাই, তারপরে কত -2 পরে কত হচ্ছে -পাই, তাহলে এখানে কত হবে cos পাই, এখানে কত হবে x + পাই, তারপরে কত 0, তাহলে cos 0 কত 1, এখানে কত হবে ডেল্টা এক্স, তাহলে n সমান 0, তাহলে x -0 কি ডেল্টা এক্স পাচ্ছি, তাই তো। তাহলে এইভাবে আমরা কী করবো, ভ্যালুগুলো এখানে পুট করব। তাহলে দেখো, তাহলে আমরা কী লিখবো দেখো, তাহলে প্লাস ডট 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 করে দিচ্ছি প্লাস, এটা মানে কি -3 -4 -5 আপ টু ইনফাইনাইট রয়েছে, এখানে বসাও। তাহলে ডেল্টা, তাই তো এক্স, তাহলে -2 বসাও, তাহলে -2 বসালে কত হবে x + 2 পাই, নিচে কত আসছে দেখো, নিচে আসছে দেখো cos 2 পাই তার মড, তাই তো। প্লাস -2 পরে কত হচ্ছে -1, তাহলে বসাও, তাহলে ডেল্টা, তাহলে x + পাই, নিচে কত লিখবে cos পাই মড, তাই তো। তারপরে কত, তারপরে দেখো -2 -1 তারপরে 0, তাহলে প্লাস ডেল্টা, তাহলে 0 বসালে কত হবে 0 হচ্ছে, তাহলে ডেল্টা এক্স বাই কত দেখো cos 0 ভ্যালু কত, cos 0 ভ্যালু হচ্ছে 1, রাইট। তারপরে কত দেখো +1, তাহলে +1, তাহলে +1 বসালে কত দেখো কত হচ্ছে, তাহলে ডেল্টা এক্স -পাই বাই কত, তাহলে cos পাই তার কি মড, প্লাস কত ডেল্টা এক্স -2 পাই, এবার কি 2 বসাচ্ছে বাই কত, বাই হচ্ছে cos 2 পাই তার মড, তাই তো। আচ্ছা দেখো এখানে আমি ডাইরেক্ট মাইনাস বসিয়ে দিচ্ছি, যদিও ওখানে মড আছে তো মড হলে কোনো অসুবিধা নেই, তাহলে এখানে -2 পাই বসিয়ে দিচ্ছি, হ্যাঁ
যেহেতু মাইনাস নিয়েছি, এখানেও কত নিয়েছি মাইনাস পাই বসে দিচ্ছি, রাইট, তার মধ্যে মড রয়েছে, পেলাম। তাহলে আলটিমেট আমরা ফাংশনটা কত পেলাম, তাহলে দেখো তাহলে আলটিমেট আমরা ডিরাক ডেল্টার মধ্যে যে ফাংশনটা থাকে তাহলে সেই ফাংশন কত পেয়েছি, দেখো প্লাস প্লাস ডট ডট দিচ্ছি ডেল্টা এক্স প্লাস 2 পাই প্লাস ডেল্টা এক্স প্লাস পাই ডেল্টা এক্স প্লাস পাই আপ টু এইভাবে ইনফাইনাইট চলবে। আরে বাচ্চা এদিকে দেখো অঙ্কটা দেখ, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, কোথায় আসে, নেট সেট যেই আইআইটি জ্যাম টিআইএফআর, মানে সব থেকে বেস্ট অঙ্ক টিআইএফআর, সেখানেও এই অঙ্কগুলো আসে, দেখে নাও কীভাবে করবো। দেখো সেম প্রপার্টি এখানে অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, কী আছে দেখো, ইন্টিগ্রেশন আই ভ্যালু কত 0 থেকে ইনফাইনাইট, তাই তো, সরি এটা 0 হচ্ছে, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট, তাহলে মাইনাস ইনফাইনাইট থেকে কত আছে প্লাস ইনফাইনাইট দিয়ে আছে, চেক করো, তাহলে ই টু দ্য পাওয়ার কত আছে মাইনাস এক্স বাই কত পাই, বলো তো এইটা একটা ডিরাক ডেল্টা, তার মধ্যে কি রয়েছে ফাংশন আছে, তার রুট আছে, সেই ভ্যালু কত পেয়েছিলাম, এইটা পুট করতে পারবো কি পারবো না, পারবো, হামেশাই পারবো, অ্যাপ্লাই করে দাও এখানে, তাহলে কী পাবো, তাহলে দেখো থার্ড ব্র্যাকেট প্লাস ডট ডট করে দিচ্ছি, প্লাস দিচ্ছি, কত পাবো দেখো ডেল্টা, তাহলে ডেল্টা এক্স প্লাস 2 পাই, রাইট, প্লাস কত ডেল্টা এক্স প্লাস পাই প্লাস কত ডেল্টা এক্স, রাইট, প্লাস কত ডেল্টা এক্স মাইনাস পাই প্লাস ডেল্টা এক্স মাইনাস 2 পাই প্লাস ডট ডট চলছে ইন্টু কত ডিএক্স, বসাতে পারি কি পারি না, পারি, রাইট। এবার জাস্ট ঠিক হবে পুরো মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে, দেখো তাহলে ইন্টিগ্রেশন মাইনাস, ভালো করে লক্ষ্য করো, প্লাস 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 দিলাম, রাইট, দেখো এইটা মাল্টিপ্লাই করে দিচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে, তাহলে বলো এক্স ইকুয়াল টু ভ্যালু কত, এক্স ইকুয়াল টু ভ্যালু এখানে মাইনাস 2 পাই, রাইট, তাহলে এই ইন্টিগ্রেশন এখানে কত বসাবে, তাহলে বসাবে দেখো এই টু দ্য পাওয়ার, এটা কোনটা অ্যাপ্লাই করছে বুঝতে পারছো তো, দেখো আমি আগে লিখে দিচ্ছি, দেখো যে মাইনাস এই এফ এক্স, তাই তো, ইন্টু কত আর ডেল্টা এক্স মাইনাস এ ইন্টু ডিএক্স কত হচ্ছে এফ এ, সেই প্রপার্টি এখানে অ্যাপ্লাই করছি, এখানে ফাংশন কত এফ এক্স কত, এফ এক্স হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস মড এক্স বাই পাই, তাই তো, এক্স সমান এ মানে কত, এখানে মাইনাস, দেখো এখানে কত হচ্ছে মাইনাস এ আছে, এখানে কত হচ্ছে প্লাস 2 পাই আছে, তাহলে ভ্যালু কত হলো এক্স সমান 2 পাই, ওই প্রপার্টি এখানে অ্যাপ্লাই করছি, রাইট, তাহলে বলো মাইনাস আছে, তাহলে এক্স এর ভ্যালু কত মাইনাস 2 পাই, তাহলে মাইনাস 2 পাই, রাইট, বাই কত পাই প্লাস এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, বলো এক্স এর ভ্যালু কত পাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই কত পাই প্লাস ডেল্টা এক্স, তাহলে এখানে এক্স মাইনাস 0 করতে পারি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 0 কত, 0 মানে হচ্ছে কত, 0 মানে হচ্ছে 1, তাই তো, তাহলে এখানে কত বসাবে এক্স ই টু দি পাওয়ার 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত, ই টু দি পাওয়ার 0 মানে 1, রাইট, প্লাস বলো এক্স সমান কত, এক্স সমান পাই, এখানে তাহলে আবার কত বসাবে ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই কত পাই প্লাস এখানে কত মাইনাস 2 পাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, তাহলে মাইনাস 2 পাই মড আছে বাই কত পাই প্লাস আপ টু এভাবে চলছে, ঠিক আছে। অতএব ইন্টিগ্রেশন দেখো এটা কত 1, তাহলে 1 প্লাস দেখো এইটা করলে কত হবে, মড করলে 2 পাই থাকছে, তাহলে 2 পাই, তাহলে পাই কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস পাই কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার কত মাইনাস 1, মড পাই মানে কি পাই হয়, প্লাস এটা কত দেখো পাই কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1, এইটা কত হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস আপ টু চলছে এভাবে, রাইট। তোমরা মাঝে মাঝে কাজ করবে, আমি তো তোমাদের এগুলো বানাচ্ছি, তোমরা তোমাদের বন্ধুকে এগুলো পাঠাবে এবং কোথায় কোথায় কী প্রবলেম হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার একটু সুবিধা হবে। দেখো নেক্সট করছি, দেখো তাহলে আই আলটিমেট কত পেলাম, দেখো 1 প্লাস দেখো ই টু দি পাওয়ার মাইনাস 1 কটা আছে, দুটো, মাইনাস 2 কত আছে, দুটো, পরপর চলছে, তাহলে কত 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার কত মাইনাস 3 প্লাস আপ টু চলছে, রাইট। তাহলে 1 প্লাস 2 কমন গেল, কত হচ্ছে, আচ্ছা 2 ই টু দি পাওয়ার 1 কমন গেল, হ্যাঁ মাইনাস 1 কমন গেল, তাহলে দেখো এখানে কত পাচ্ছি 1, এখানে কত পাচ্ছি
ই টু দি পাওয়ার -1, এখানে কত ই টু দি পাওয়ার -2 প্লাস চলছে ডট ডট, তাহলে 1 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার -1, বলে এটা কি ফর্মুলা, তাহলে এসএন মানে কত, তাহলে এসএন মানে হচ্ছে যে এ বাই 1 মাইনাস আর, তাই তো, তাহলে এখানে এ বলতে কত, এ বলতে এখানে 1, তাহলে 1 বসে দাও, বাই 1 মাইনাস আর বলতে কত, আর বলতে দুটো রেশিও, তাহলে আর মানে হচ্ছে কত ই টু দি পাওয়ার -2 বাই ই টু দি পাওয়ার -1, রাইট, করলে কত হচ্ছে দেখো 1 বাই ই আসে, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কি পাচ্ছি 1 প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার -1, এলসিএম কত হচ্ছে, এলসিএম ই -1, উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে ই পাচ্ছি, রাইট, দেখো 1 প্লাস 2 বাই ই টু দি পাওয়ার -1 মানে কত ই ইন্টু কত ই বাই ই -1, ই কেটে গেল, তাহলে আলটিমেট কত পেলাম, তাহলে 1 প্লাস 2 বাই ই -1 হয়ে গেল। TIFR এর অঙ্ক সব আসে প্রতি বছর দেয়, TIFR নেট সেট সব প্রতি বছর দেয়, BSc MSc তো এগুলো জেনারেলি খুব একটা কম আসে, তাও আমি করে দিলাম অঙ্কটা, ঠিক আছে। তাহলে আজকে এই অবধি থাক, তোমাদের যদি ভালো লাগে তোমরা শেয়ার করো, এবং যদি বিএসসির আরও কিছু টপিক লাগে বলবে, আমি ডিরাক্ট ডেল্টা ফাংশন আর একটা টপিক করাবো, তাহলে আমার মোটামুটি তোমাদের যা লেভেল তাতে শেষ হয়ে যাবে, ঠিক আছে।